बारिश हो रहा है पैदल चलना था বৃষ্টি টিপ টিপ করে পড়ছে। গুড মর্নিং ফ্রম কাপেরগাঁও। কালকে রাতে ঘুমটা বেশ জবরদস্ত হয়েছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তার সঙ্গে একটা মোটা লেপও দিয়েছে, বেশ ভালো ঘুম হয়েছে। সকালে উঠে আজকে বেশ ওয়েদারটা ক্লিয়ার ছিল, বাট এই মুহূর্তে আবার ক্লাউডি হয়ে গেছে। কালকে রাতেরবেলায় তো তোমাদের হোমস্টেটা দেখিয়েছি, আজকে ডেতে তোমরা একবার হোমস্টেটা দেখে নাও। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, এটা হচ্ছে লোলেগাঁও কাফেরগাঁও। ওই সামনেরটা হচ্ছে ওদের কিচেন, ওখানে ওরা রান্না করছে। সকালে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে রওনা দেবো। চলো। যাই হোক, ফার্স্ট মর্নিং চা খেতে খেতে এই যে চাটা উইদাউট সুগার, বেশ আমার কোনো চাপ নেই, চা হলেই হচ্ছে। খুব হালকা সুগার হলে ভালো লাগে। এবার ব্যাপার হচ্ছে যে আজকে যদি রোদ ওঠে খুব ভালো হবে, আর যদি না রোদ ওঠে ফের, তাহলে তো আবার এই মেঘের মধ্যে দিয়ে কালকের মতন রাইড হবে। তো যাই হোক, তোমরা বন্ধু দেখছো এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল রাইড উইথ রিও। আর আমাকে যদি ভিডিও মারফতে তোমাদের কিছু পরিবর্তন করতে মনে হয় যে না, এই জিনিসটা পরিবর্তন করলে তোমার ভিউজ, তোমার ভিডিও আরও ভালো হবে, তো কমেন্টের বক্সের মাধ্যমে তোমরা জানিও, আমি সেটাকে চেষ্টা করব। গুড মর্নিং। আমাদের সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর সকালে ব্রেকফাস্টটা করে 9টার দিকে এখান থেকে রওনা দেবো। আমাদের যে ফার্স্ট ভিউ পয়েন্ট আছে ডাবলিং জেরং, ওখানে যাব। আপাতত খাবার খাচ্ছে, লুচি আর সবজি, আর আমার জন্য তো স্পেশাল খাবার আমি এনেছি, মুড়ি। তো যাই হোক, মুড়ি খেয়ে গাড়ি যখন স্টার্ট করবো একদম দেখা হচ্ছে মোটো ব্লগ সেট আপে। চলো, টাটা। গুড মর্নিং ফ্রম কাফেরগাঁও। গুড মর্নিং সকালেও বলে দিয়েছি, এখনও বললাম। আর এই মুহূর্তে আমরা থার্ড পিক হোমস্টে থেকে বেরোচ্ছি। তাই বেরোনোর আগে মা কালীর নাম নিয়ে আজকে জার্নিটা শুরু করছি। জয় মা কালী, সবাইকে রক্ষা করো, সবাই যেন সুস্থভাবে রাইড করতে পারে। আপাতত গুগল ম্যাপটাকে সেট করে নিই, তোর মায়ের কলটা রেডি রাখি। চলো, এটা বিরাট আফিল আছে, তাই এগোচ্ছি। চলো রেডি, চলো। জয় মা কালী। কোথায় দিয়ে উঠছি? ওই উপরে উঠতে হবে। এই যে ঝাউবনের বাগান, এটা ও কি লাগছে ঝাউবনের বাগানটা। Listen to me baby, कहाँ जा रही तू ये बता दे मुझे, you drive me crazy। ठंडा ठंडा कूल कूल, हम लोग है थोड़ा सा ब्यूटीफुल। With your hot and cold, but you know that I'm cold, gotta get a move along। आगे तो तुझको जो भी सोचे तू है wrong। আলটিমেটাম উঠে গেলাম। এই যে এটা হচ্ছে ডেলো পার্ক, সরি লোলেগাঁও ইকো পার্ক। এটা হচ্ছে লোলেগাঁও ইকো পার্ক, বুদ্ধ স্ট্যাচু। জাস্ট অসম, জাস্ট অসম। Where we belong, until tu मेरी I've been waiting for so long। ভিজিট পয়েন্ট হচ্ছে ডাবলিং জেরং। আমাদের হোমস্টে থেকে ডাবলিং জেরং এর ডিস্টেন্স ছিল প্রায় 6 কিলোমিটার, 5.8 এরকম, প্রায় 6 কিলোমিটার।
সবাই বাইক চালাতে জানে, বাট সব থেকে বড় প্রবলেম যেটা হয় যে সবাই নতুন পাহাড়ে, সেই জন্য একটু টেনশন হচ্ছিল। বাট এখন ঠিকঠাকই, একদম চওড়া রাস্তা পেয়েছি, আরামসে রিল্যাক্সে, দু সাইডে ঝাও না, কি সুন্দর লাগছে। सताए मुझे आँखें तेरी, तू ही कहते मुझे। আমরা এটা পেরিয়ে চলে গেছিলাম, প্রথমে ভাবলাম, বাট বোর্ডটা আমি দেখিনি গো। চলো। तरसाए क्यों मुझे ও ভাই সাহেব, কি ঘন জঙ্গল, सारी सारी रात, বেশ ঘন জঙ্গল, বেশ। तेरे दिल में क्या है बता देना। টু ড্রিম ভিলেজ, রেয়ন ডাবলিং ইকো। এই যে দুটো এদের ড্রিম ভিলেজ ইকো। ये जो ऊपर का, हाँ, ये जो ऊपर का, जो ये लोटस है ना, जिप लाइन में। ये जिप लाइन का है, हाँ, ये ऊपर का है। ये ऊपर का है। हाँ, ये पिंक वाला नीचे का। अच्छा अच्छा अच्छा, ওকে। এই উপরেরটা হচ্ছে ডাবলিং জেরং। এটা দিয়ে যেতে হবে, আগে নিচেটা ঘুরে আসি গা, তারপর এটা যাব। कभी पास आके मुझे समझा देना, तेरे दिल में क्या है बता देना। রোডটা একদিকে ভালো আছে, कभी पास आके मुझे समझा देना। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি ডাবলিং জেরং ভিউ পয়েন্টে। এই যে এটা হচ্ছে পদ্মশ্রী রেন সোন ট্রেসিং লেপচা, ইনি হচ্ছেন, তেনার জন্ম লেখা রয়েছে এখানে 3 জুন 1928 থেকে, আর মৃত্যু হচ্ছে 30 জুলাই 2020। আর এখান থেকে ভিউটা একবার দেখে নাও তোমরা, খুব ভালো বলে। বাড়িগুলো কত ছোট ছোট লাগছে। ওই দূরে যেটা দেখা যাচ্ছে দূরের নদীটা, ওটা হচ্ছে তিস্তা রিভার। এরপর ডাবলিং এর আর একটা মানে ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্টটা দেখে আমরা বেরিয়ে যাবো ডেলো পার্কের উদ্দেশ্যে। চলে এসেছি ডাবলিং জেরং। হ্যাঁ হ্যাঁ, চলো এবার বাইকটা পার্ক করে উপরে যাব। হ্যাঁ, এই মুহূর্তে রয়েছি ডাবলিং জেরং আর একটা ভিউ পয়েন্ট। প্রথমে তোমাদের দেখালাম ওখানে, ওটা ছিল জেরং ভিউ পয়েন্ট, এটা ডাবলিং ভিউ পয়েন্ট। এই জায়গা বেশ, এখানটা বেশ সুন্দর করে সাজানো আছে, একটা ছোট্ট করে স্কাই ওয়াকও রয়েছে, বিভিন্ন জায়গায় ওঠার। ওই যে ওই সাইডে লেখা আছে ডাবলিং, বেশ সুন্দর, বেশ ভালো। দোলনা খেতে গেলে টাকা লাগবে না তোদের, বুঝলি? যে এত সুন্দর ভিউ, মানে জাস্ট ভিউটা অসাধারণ, বেশ ভালো। এটা আর একটা সাইডের ভিউ। এই দেখ কি কাণ্ড দেখো, কি কাণ্ড দেখো, মানে এ একদম পুরো, মানে এর 18 বছর কেন 15 বছরও হয় নাই এর যা।
এই যে এখানে একটা পদ্মের মতন করা আছে, এটা এইখান থেকে এত দূর যাবে হাওয়ার মধ্যে, আবার হাওয়ার মধ্যে ঘুরে চলে আসবে এই জিনিসটা। এখানে রয়েছে একটা ছোট্ট পাড়া স্কাই ওয়াক। আচ্ছা, তারপর আর রয়েছে ওই ওপরটাতে লেখা রয়েছে আই লাভ ডাবলিং। আর ওইখান থেকে রয়েছে সাইক্লিং রয়েছে, জিপ লকার রয়েছে, সব রয়েছে। আর এই সাইডে মেঘগুলো দেখো ঝাউ গাছের মধ্য দিয়ে কত সুন্দর আসছে, একটা আলাদাই অনুভূতি হচ্ছে। চলো, ডাবলিং জিরং ভিউ পয়েন্ট টোটাল কমপ্লিট হলো। এই উপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এরপর যাবো আমরা একটা ছোট্ট করে টি ব্রেক নিয়ে এখান থেকে রওনা দেবো ডেলো পার্কের উদ্দেশ্যে। আপাতত চলো। চলো, ডাবলিং জিরং সময় কেটে গেল, 11:30টার সময় আমরা রওনা দিচ্ছি এখান থেকে ডেলো পার্কের উদ্দেশ্যে। All I want is you. Ooh, 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 ooh. All I want is you. আমাদের রাইডার সব দাঁড়িয়ে আছে, ঝাউবনের সামনে ফটো তোলা হচ্ছে। বেশ ভালো লাগছে, ঝাউবনটা বেশ ভালো লাগছে। এই মুহূর্তে ঘড়িতে সময় 11:45। আমাদের ডেলো পার্ক পৌঁছাতে প্রায় 12:30 বেজে যাবে হয়তো। রোডের কন্ডিশন কিন্তু খুব ভালো নয়, বেশ ঘন ঝাউবন। এখানে দেখছি কানেক্টরগুলো পুরোপুরি ব্রিজের উপর, ব্রিজের মধ্য দিয়ে এটা কানেক্ট করেছে। রোড চওড়া রাস্তা, বাট রোডটা যদি পারফেক্ট হয়ে যায় তাহলে ছেঁকানাকা রোড হয়ে যাবে একদম। যে রোডটা দিয়ে যাচ্ছি, রোডটা হচ্ছে NH 717A। Closer, तेरे साथ में everything is hazy. I'm gone, समझ आए कोई तो तुझे तो क्यों जलाए मुझे सपनों में कभी ना देखी मैंने कोई भी तुझसे हंसी। বেশ মজাদার রোড, পুরো হাই রোড। তো এই রোড দিয়ে ঘুরেও যাওয়া যাবে 10 কিলোমিটার, আবার এই রোড দিয়েও যাওয়া যাবে, দুটোতেই একই সময় লাগবে। বাট এই রোডটা একটু খারাপ, এটা একটু ভালো, চওড়া রোড আছে। চলো, ওইদিকে রোডটা একটু খারাপ আছে, সেই জন্য ওইদিকে রোডটা অ্যাভয়েডই করে দিলাম। নতুন সবাই মানে নতুন রাইডার হচ্ছে তো, সেই কারণে তো ভালো রোডই নিলাম। চওড়া রোড দিয়েই যাই। গুলো দেখো বস, কি লাগছে ঝাউবনগুলো, ও হো, হেভি লাগছে, হেভি। কি বিউটিটা দেখো একবার, মেঘগুলো ঝাউবনের ভেতর দিয়ে ঢুকছে, এক অপূর্ব সুন্দর দৃশ্য। পাহাড়ে আসা এই জন্য, এইসব দৃশ্য পাহাড় ছাড়া কোথায় পাবো বলো। এই যে এই মুহূর্তে 2 নম্বর গিয়ারে উঠছি, তার মানে বেশি স্টিপ নয়, খুব বেশি স্টিপ হলে তখন 1 নম্বর গিয়ার লাগছে, বাদ বাকি সময় এমনি 2 নম্বর গিয়ারেই চলে যাচ্ছে। You got everything, तेरा ये आसमां और तेरी ये ज़मीन। কি লাগছে বস, কি লাগছে, দারুণ লাগছে। স্নেক বিউটি আর 1 ঘন্টা লাগবে দেখাচ্ছে। মোটামুটি এরকম যদি রোড থাকে ছেলেগুলো আশা করছি টানবে, কিছু জায়গায় শর্টও থাকবে। পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে চারিদিকে, একদম মেঘে ঢাকা থাকলে কালকে একটু বিরক্ত লাগছিল, বাট এরকম টাইপের থাকলে এটাকে কিন্তু একদম ওয়াও দেওয়া যায়, ওয়াও। এই যে উপর দিয়ে মেঘগুলো ভাসছিল, এবার মেঘের মধ্যে আমরা আছি।
পুরো মেঘে ঢেকে গেছে। सताए मुझे आँखें तेरी तू ही कह दे मुझे तरसाए क्यों मुझे सारी सारी रात ডিজাস্টারের কি অবস্থা দেখো, কত অবস্থা। ও ও ও সামনের ভিউ খানা একবার দেখো। এই যে আমরা ওই 717A NH 717A মানে হচ্ছে লোলেগাঁও রোডটা ছেড়ে দিয়ে আমরা ঋষভের রোডে এসে পৌঁছে গেছি। এই ঋষভের রোড দিয়ে এখন 24 কিলোমিটার যাব ডেলো পার্ক। এখন সময় দেখাচ্ছে 45 মিনিট। বেশ টার্ন আছে। এই যে ওই রাইট সাইডের ওপরের রাস্তাটা হচ্ছে ঋষভের রাস্তা। ওই রাস্তা দিয়ে আমরা কালকে ওপরে উঠবো ঋষভে। ছোট করে টি ব্রেক দিয়ে আমরা আবার ডেলো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। কালকে ঋষভ আসতে হবে ডেলো পার্ক থেকে। ফোনের টাওয়ার নেই। तेरे दिल में क्या है बता देना कभी पास आके मुझे समझा देना तेरे दिल में क्या है बता देना মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, বেশ ভালো। कभी पास आके मुझे समझा देना সাইডে ভিজে ভিজে রয়েছে, ঠান্ডাও রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। ঋষি রোড আর এটা হচ্ছে কালিম্পং এদিকে রোডটা। রোড একটু ছোট হয়েছে আগের থেকে। রোড বেশ ভালো, জঙ্গল দু সাইডে। এই যে রাইট সাইডেটা হচ্ছে ঋষি রোড আর আমরা যাবো সোজা ডেলো পার্ক। তন্ময়দা লিড করছে ডেলো পার্কে ঢোকার আগে। ইনস্টা 360 লাগিয়েছে আর আমি রয়েছি টেলে। তো দেখতে পাচ্ছ আমাদের গ্রুপ টুকটুক টুকটুক করে গুটি গুটি পায়ে হালকা থ্রটেল দিয়ে এগিয়ে চলেছে ডেলো পার্কের দিকে। কাঁচে জল ছেটাচ্ছে তন্ময়ের থেকে। রোডটা তার মধ্যে একটু চওড়া পেলাম। এই সাইডে একটু আগে বৃষ্টি হয়েছে। ডেলো পার্ক কুয়াশায় ভর্তি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ডেলো পার্কে। আর এই যে আমাদের গ্রুপ যাচ্ছে হাঁটতে হাঁটতে। উপরে উপরে লেখা আছে ওইখানে কুয়াশাচ্ছন্ন জায়গাতে আই লাভ কালিম্পং। আর উঠতে উঠতে যথেষ্ট হাঁপ লাগছে। এই যে পেছনে সবাই রয়েছে। এই যে তো এখানে পার হেড 20 টাকা করে টিকিট নিচে। কুয়াশাচ্ছন্ন জায়গাতে সেইভাবে কিছু আমরা হয়তো দেখতে পাচ্ছি না। এই যে ডেলো পার্কের এই হচ্ছে অবস্থা, পুরো কুয়াশাচ্ছন্ন ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই কোনো রকম সেইভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না, শুধু কুয়াশায় দেখাতে হচ্ছে। চলো, এই যে আমরা ডেলো পার্ক থেকে বেরিয়ে এরপর ঋষিকলা হোমস্টের দিকে যাচ্ছি। আমাদের এক মেম্বার প্যারাগ্লাইডিং করতে গেছিলো। এবার এখান থেকে ঋষিকলার দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। নাইটে পাহাড়ের রাইড কতটা খতরনাক হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। সে নতুন রাইডে এসে বলছে আমি একা চলে যাব,
তাকে ছেড়ে দিয়ে আমাদের গ্রুপকে বেরোতে পারছিল না। যাই হোক, আমি গ্রুপকে আগে পাঠিয়ে দিয়েছি, তারা একটা ভিউ পয়েন্ট ঘুরে, রামধুরা ভিউ পয়েন্ট ঘুরে, যেটা এবারের জন্য আমার হয়তো হবে না, তবে আমি একজনকে বলেছি ওখান থেকে ভিডিও করে আনতে, তো সেই ভিডিওটা পেলে আমি তোমাদের দেখাবো। কত সুন্দর লাগছে দেখো, বেশ ভালো লাগছে। বাহ বাহ। তো এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনই হচ্ছে গোল্ডেন রিভার হোমস্টে। এই যে আমাদের হোমস্টে ঋষিখোলা যাওয়ার পথে। এখন এখান থেকে এখনো 28 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 ঘন্টা, সময়টা লাল দেখাচ্ছে। আর 30 কিলোমিটার কম রুট নয়, যেতে যেতে মোটামুটি আমাদের 5টা 10-15 হয়ে যাবে। পুরো টাউনে নামছি। হ্যাঁ, শিলারিগাঁও যাওয়ার রাস্তা এটা। কালকে এটা দিয়ে আমরা যাব সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট। এই মুহূর্তে আমরা ফেদংয়ে আছি। ফেদং বেশ ভালো বড় সিটি। এখানটায় অনেকগুলো ক্লিপ আছে, ছোট ছোট, মানে খারাপ রোডের উপর ক্লিপ। এই ক্লিপগুলো আজকে যেরকমভাবে নামছি, কালকে ঠিক সেরকমভাবে উঠবো। এটাই 22 কিলোমিটার। ওরা কিছু খারাপ রোড পেরিয়ে এসে এবার একটু ভালো রোড পেয়েছি। রোডখানা কিন্তু শাহি রোড, রোড কিন্তু চমকা রোড আছে। Xerox done here. Xerox ছিল এটা। এই যে পুরো রোডটা একদম ধসে গেছে, যা তো অবস্থা রোডটা। ভিডিওটা ওইখানে অন করে নেই, কালকে যখন রিটার্ন করব তখন তোমাদের দেখাবো রোডটার কি কন্ডিশন। একদম ডেঞ্জারাস জায়গা এটা। এরপর ব্রিজটা ক্রস করব, সিকিম এন্ট্রি হচ্ছে আমাদের। এন্টার দ্য সিকিম। ঋষিখোলা এন্ট্রি করে গেলাম, মানে সিকিম এন্ট্রি করলাম, সিকিম সাইডে। চলো 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 চলো। এই সিকিম সাইডটাতে আমাদের একটু বেশ, এখানটা নামার সময় কতটা কি টাফ হবে সেটাই দেখতে হবে। भाई भारत पेट्रोलियम में है इधर बोर्डिंग स्कूल। আর চলেই এসছি প্রায় 3 কিলোমিটারের মধ্যে এটা হচ্ছে চলছে। দেখা যাক, একটা আবার ইউটার্ন আছে, একদম নিচে যেতে হবে, মানে কি কতটা ঢালু রাস্তা হবে সেটাই চিন্তা হচ্ছে। যাই হোক, সময় সাপেক্ষে পৌঁছে গেছি, এটা অনেক মঙ্গল। रोड तो बढ़िया है, रोड बढ़िया। ऑफ रोडिंग है। ठीक है।
ठीक है ओके। गोल्डन रिवर नीचे है क्या? এই মুহূর্তে এসে পৌঁছে গেছি আমাদের ঋষিকোলা হোমস্টেতে। ঋষিকোলা হোমস্টে, এই যে সবাই, এটা হচ্ছে আমাদের রুম, দেখে নিতে পারো। রুমটা খুব সুন্দর, বাট এর বাইরের লোকেশনটা কালকে তোমাদের দেখাবো। রুম যেমন সুন্দর, বাইরের লোকেশন এর থেকে আরো সুন্দর। বাইরের লোকেশন না, এর থেকে অনেক বেটার, দারুণ দারুণ লোকেশন। যাই হোক, চলো এরপর গিয়ে খাবার খাবো, মানে দুপুরের লাঞ্চটা এতক্ষণে সারবো সবাই মিলে। চলো খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। এই যে গুড ইভিনিং। এই মুহূর্তে আমরা বসে আছি ঋষিকোলা একদম নদীর ধারে। এই যে এরকম পজিশনে বসে আছি, আর এই দিকতে নদী, এখানটা পুরোটা হচ্ছে পাথর একদম পুরো। এখানে বসে আছি, ওখানে দুজন বসে আছে এরকম পাথর এরিয়াতে। নদীতে রাতে নামিনি, দেখি ওই যে আরো দুজন আসছে ওইখান থেকে লাইট জ্বালতে জ্বালতে। যাই হোক, ও হোয়াট এ অ্যাডভেঞ্চার ভাই, হোয়াট এ অ্যাডভেঞ্চার। গুড ইভিনিং ফ্রেন্ডস। একটু আগে তোমরা দেখলে ওই অন্ধকারে আমরা নদীর ধারে বসেছিলাম, তারপর ওখান থেকে এসে রুমে আসলাম। রুমেতে এসে গোপ্রোর ব্যাটারি, তারপর মেমোরি কার্ড, এগুলো খালি করলাম, ব্যাটারিটাকে চার্জে দিলাম। তারপর নিজেদের মধ্যে টুকটাক যে হিসাবগুলো ছিল সেই হিসাবগুলো আমরা সবাই ঠিকঠাকভাবে করে নিয়ে এখন এসছি আমরা আমাদের স্পেশাল একটা জায়গায়। সেটা হচ্ছে এই যে ছোট্টপাড়া যে গ্যাসটি এনেছে তন্ময়দা, এই ক্যাম্পিং ওভেনটাতে আমরা আজকে কফি বানাবো। এই কফি বানিয়ে সবাই মিলে একসাথে আজকে কফি পান করবো। এই মুহূর্তে ঘড়িতে সময় এই মুহূর্তে 9:30 হয়ে গেছে। খাবার একটু পরই খাবো, এখন খিদে অতটা নেই, কারণ দেখতেই পেয়েছো 5টার সময় খাওয়া দাওয়া করেছি, 5:30টার সময়। তো চলো আপাতত কফিটা খাই, কেমন টেস্ট করছে তারপর রিভিউটা খাওয়ার পর দিচ্ছি। চলো, আমাদের কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া আজকে রাতেরবেলায় ফ্রাইড রাইস আর চিকেন ছিল। এখানকার পাহাড়ি এরিয়াতে খাবার দাবার কোয়ালিটি অতটা খুব একটা ভালো নয়, যেহেতু বাঙালি নয় এরা। বাঙালিদের একটু খাবার দাবারের হাতে জাদু আছে, ওরা খাবারটাকে একটু বেশ সুন্দর বানাতে পারে। তো যাই হোক, খাবার দাবার খেলাম টুকটাকভাবে, এরপর যাব শুতে। ঘড়িতে সময় এখন প্রায় 11:15 বাজতে যাচ্ছে। বেশ ভালো এন্টারটেনমেন্ট এলো আজকের দিনটা, খুব মজা করলাম নিজেদের মধ্যে। আবার দেখা হচ্ছে নেক্সট পার্ট, নেক্সট ব্লগে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা এই মুহূর্তে দেখছো রাইড উইথ রিও। প্লিজ পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।